রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। তাইলে দিনের কথা আমি আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনি তো খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেয়নি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবার গিয়াসের হুজুরে ফেল চুহি দিয়া চায়। হুজুরে মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে, বোয়া আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায় কর না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরার পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফাড়া, আপনি সাইডুগুল দিয়ে ফাইডো গাউ দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এই জন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। ওইব নাকি হইতো না? আপনার সমস্যা ওই যে কইলাম বেয়াইয়ে জিতছে, আপনি ঠকছে। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও না এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ কথা না? এই একটা ভরসা পাই আর কি, আমরা ওইটা তো ভরসাই আসিল না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যায় আমি দেখা দিতে আসি, এই একটা ভরসা আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন? ওই যে কইসলাম বেআই জিতছে, ভাই দিদি একটা সিংহ কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো আরে কথা বলো কখনো দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছে দুনিয়ার চালাক কারে কম, দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে। বেআই তো চালাক তো, বেআইকে বেআই টেনশন করে না, আপনি আমার আত্মীয় বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুগনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ ধুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কই আবার খানাত বয়াইছে, হেবারে খাইতো বইয়া দেহে বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বেঁধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া ভাই গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে বুলার দ্বারা দিয়া, এই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কখন রেডিমেড টান দো ভাইয়া, ভাই তোমার হাত ধরে বয়াই দিয়েছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আমি এইটা খাইতেন হেন গেছে, কারে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনার এমন চালাক বেআই পাইছি আমরা, আপনার দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেহা খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেরিয়ে বুদ্ধি দিচ্ছে, পরের বার যাওয়ানোর সময় বেরিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দহনটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন, যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে বেআই যা আছে খাইয়ালাম, বেআই না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন এখন মুরগাটা জব করতে হবে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমডারে লাগাই দিছে ওই ছোটোখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদকে রইছে, কেড়াই বইছে, বাঁশ চাচতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে, হ্যাঁ নামাজের খবর নাই। আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে।
ঠিক কিনা কও? আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াইতেছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন, আপনি এটা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, এগুলো দিয়ে ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো, ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি? কয় কোরআন আবার কিতা? কয় এই যে নবীজি হাইটা যায়, উম্মে সালামা নবীর একজন স্ত্রী, আপনার আম্মা, ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল। ঠিক কিনা কও? কথা যেটা মনে পড়ছে বাহুল ভাই, এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা কইলে। আর এটা ভিতরে রেখা লাভ নাই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়, যেটা মনে পড়ে এটা কই আলাওন ভালো হয়। হ্যাঁ মার হাবা কোনো কেন জোরে বলো। ওই চিড়িয়াখানা চাইতে গেছে বেরিয়ে, কি চাইতে গেছে? চিড়িয়াখানা চাইতে। ছেলে এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তার। যে আপনারা তে তো বুঝে না, তে লেগে উঠতে যায়, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে তে বেবুসটা যায় কেমনি, এই জন্য আপনারা বিচার হইব। যার লগের তে যে উঠবো টান দিয়া বয় লেবা, পরে যাও অনে রইব, পরে মেয়া লইব, পরে আমিন কয় না। কই গেছে রে ফলাফানি তো মন দিয়ে কই গেছে? বেরি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া,